ছাত্রদের পাশে সেই 17 তারিখ থেকেই ছিল। তাদেরই সংগঠন হচ্ছে নেক্সাস ডিফেন্স জাস্টিস। তো আমিও শুরু থেকে থাকার সৌভাগ্য ছিল এবং বিপ্লবটাকে আমি ধারণ করি, আমার মতো করে আমি ধারণ করি, কালো চাপাই দেওয়া না। তো আমি যেটা ভাবি যে আসলে বিপ্লবটাকে আমাদের সংজ্ঞায়িত করা উচিত সঠিকভাবে। আমি সেই জায়গাটাতে দুর্বলতা পাই। জুলাই ঘোষণাপত্রে অবশ্যই সেই সংজ্ঞাটা সঠিক করে দিতে হবে। আমি যেভাবে সংজ্ঞাটা বুঝি যে ফ্যাসিস্ট হাসিনা 6টা বড় অপরাধ করেছিলেন এবং সবচেয়ে বড় অপরাধ করেছিলেন তিনি বাংলাদেশের সার্বভৌমত্বকে ভূলণ্ডিত করেছিলেন। তিনি আরেকটা দেশের দাসী হিসেবে, চাকরানী হিসেবে বাংলাদেশে অপারেট করতেন। আমি যদি সংজ্ঞাটা এইভাবে দেই, এই বিপ্লবটা কি? বিপ্লবটা হচ্ছে সার্বভৌমত্বের পক্ষের শক্তি জিতেছিল এবং বিপক্ষের শক্তি পালিয়ে গিয়েছিল। আচ্ছা, এখন গত 10 মাস সময়ে আমরা যেই প্রত্যাশা নিয়ে, হ্যাঁ উনি পালিয়ে গেছেন, সেখানেই আমার প্রত্যাশাটা প্রাপ্তি হয়ে গেছে। বাট আমি মনে করি যে আবার সেরকম ফিরে আসার জায়গাটা বন্ধ করার যে বন্দোবস্ত, সেটাই হচ্ছে ঘোষণাপত্র। আমি মনে করি যে এই ধরনের ঘটনা বাংলাদেশের জন্য আর না ঘটে, সেটাই হচ্ছে বন্দোবস্ত। আমাদের বাংলাদেশের জন্য দুটো জিনিস খুব প্রয়োজনীয়। এক নম্বর হচ্ছে বাংলাদেশের মানুষ যেহেতু অনেক প্রাণের বিনিময়ে স্বাধীন হয়েছে, সেই সার্বভৌমত্বটা খুবই প্রয়োজন। একটা আমি বলবো যে একটা দানব টাইপের প্রতিবেশীর সাথে থাকি যে সব সময় অন্যায্য, তো সেখানে আমার সার্বভৌমত্ব প্রথমে, পরেরটা হচ্ছে সুশাসন। এখন আমার কাছে মনে হয় 10 মাস পরে এসে যে জয় হয়েছে, কিন্তু গনিমতের মাল নিয়ে একটা কামড়াকামড়ির মতো একটা অবস্থা চলছে। তো সেইটা আমরা বলেছিলাম 3টা শব্দ এখানে প্রচলিত: বিচার, সংস্কার, নির্বাচন। নির্বাচনটা এখন প্রিডমিনেন্ট হয়ে যাচ্ছে, মানে আমাকে সাস্টেইন করতে হবে। তো আমি যে একটা জয় পেলাম, সেই জয়টাকে তো ধরে রাখতে হবে। আবার নির্বাচন হবে, আবার ক্লিন হার্ট হবে, আবার আমরা এরকম জায়গায় চলে যাব, সেটা তো সম্ভব না। আমাদেরকে অবশ্যই সুশাসনের বাংলাদেশ। এখন পর্যন্ত 10 মাসে ঘুষ, দুর্নীতি, তসরুপ এগুলা কিভাবে বন্ধ হবে তার কোনো বন্দোবস্ত আমরা দেখি নাই। এখন পর্যন্ত দেখি নাই কি করে আমলারা, সামরিক বেসামরিক আমলারা আবার মানুষকে, একটা দলকে, একটা মানুষকে লেহন করবে, সেখান থেকে বেরিয়ে আসার রোগ থেকে কেমনে বেরোবে সেটার কোনো গবেষণা নাই, কথা হয় নাই। এবং তাহলে তো হবে না, সাস্টেনেবল হবে না, কোনোভাবেই টেকসই ভাবে আমার বিপ্লব হবে না। এই রক্ত বৃথাই যাবে যদি আমার সঠিক ঘোষণাপত্র না থাকে, সঠিক সংজ্ঞায়ন না থাকে, সঠিক বন্দোবস্তটা শেষ করা না হয়, তাহলে কিন্তু আবার আগের জায়গায় হবে। আমি সব সময় বলি 5ই আগস্টের সেই বিপ্লব, সেই অভ্যুত্থান যদি জাহাঙ্গীর গেটে থেমে না যেত, তাহলে বাংলাদেশ আজকে অন্যরকম হতো। কথাটা বুঝে নেবেন। জাহাঙ্গীর গেটে যদি সেই বিপ্লবের ঢেউটা থেমে না যেত, বাংলাদেশ আজকে অন্যরকম হতো। সেই জন্য আমি আর যাই হোক, সামরিক বেসামরিক দুইটা জায়গাতে সংস্কার অত্যাবশ্যক। যেই রোগের কারণে ব্যক্তি, মানে সরকারি, মানে জনগণের টাকায় পালিত ব্যক্তি, কর্মকর্তা লেহন করে, দাস হয়ে যায়, আরেকটা দেশের পারপাস সার্ভ করে, সেটা বন্ধ করার রাস্তা আমাদের দরকার। আসলে সত্যি কথা হচ্ছে, আমি তো বলছি আমাদের দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে গিয়ে আমরা একটা লাইন থেকে আমরা শত্রুর রূপে ঝাঁপাই পড়ি বেরোট নিয়ে, তখন এটাকে বলে এফইউপি থেকে আমরা টার্গেটে পৌঁছাই। তারপরে যে কাজটা ওইটা আর হয় নাই, মপিং আপ, ছোট ছোট যেগুলো দেখি বাধা, তাদেরকে আমরা রেখেই আমরা বিজয় উৎসব নির্বাচন করতে যাচ্ছি। এই বাধাগুলো তো ধ্বংস না করলে আমাদের সব রক্তই শেষ হয়ে যাবে। যাই হোক, দেরিতে হলেও নেক্সাস ডিফেন্স জাস্টিস এরকম একটা উদ্যোগ নিয়েছে যে বিপ্লবের পক্ষে, ওই রক্ত দেওয়ার পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে অবস্থানটা নিয়েছে। সেই জন্য মোবারকবাদ। আমরা চাই এই ঐক্যটা থাক এবং এই আমাদের আন্দোলনের সুফলটা যিনি আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম চলে যেতে পারে। ধন্যবাদ।